হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজ সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড দুজনেই স্নান টান করে প্রায় রেডি হয়ে গেছি। ঘড়িতে তখন প্রায় 7:30, তাই দেরি না করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ভিডিওর ক্যাপশন দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছো আমরা আজ কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি যজ্ঞপাল সেকেন্ড তারাপীঠ মন্দিরে মা তারার দর্শন করতে। তবে শুধু আমরা দুজন না, দেখো আমাদের সাথে আমাদের দুই বন্ধু আছে। অনেকদিন ধরেই আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম নিউ তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাব। মা তারার ইচ্ছায় আজ সেটা পূরণ হতে চলেছে। আজকের ওয়েদারটা ছিল বেশ রোদ ঝলমলে, তাই আমার মুডটাও বেশ রিফ্রেশ লাগছিল। আমরা এখন যাচ্ছি রামরাজতলা স্টেশনের দিকে। প্রথমে সবাই ভেবেছিলাম বাইক নিয়ে যাব, কিন্তু পরে ঠিক হলো ট্রেনে করেই যাব। চলো, আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলেই এসেছি। ফাইনালি বাইক পার্কিংয়ে রেখে আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। আমাদের সাথে এখন আরও একজন যোগদান করেছে। এবার শুধু ট্রেনের অপেক্ষা। ফাইনালি আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়ে চটপট বসে পড়লাম। দেখো দেখো বন্ধুরা, এরা সবাই তোমাদের হাই হ্যালো করে দিচ্ছে। এই এতক্ষণের ট্রেন জার্নিতে বসে বসে পা ব্যথা হয়ে যাচ্ছিল, তাই একটু ট্রেনের দরজার সামনে এলাম। বাইরের প্রাকৃতিক দৃশ্যটি ছিল বড়ই সুমধুর। দূর দূরান্ত পর্যন্ত শুধু সবুজ খোলা ক্ষেত আর ক্ষেত। এই দেখো, এটা হলো কোলাঘাটের সেই বিখ্যাত রূপনারায়ণ নদী, যেটা আমরা পারাপার হয়ে যাচ্ছিলাম। চলো, দীর্ঘ 1 ঘন্টা জার্নির পর আমরা পাঁশকুড়া জাংশনে পৌঁছে গেলাম। ওভারব্রিজ থেকে আস্তে আস্তে নেমে এবার আমরা স্টেশনের বাঁ দিকে বাস স্ট্যান্ডের কাছে চলে আসলাম। ওরা যতক্ষণ না গাড়ি ঠিক করছে ততক্ষণ আমরা দুজনে একটু চিল করে নিচ্ছিলাম আর কি। চলো, তারপর টোটোতে উঠে পড়লাম। আহা, কি সুন্দর গ্রাম্য দৃশ্য, দেখেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছিল। পাঁশকুড়া জাংশন থেকে তারামা মন্দির পৌঁছানোর জন্য টোটো ছাড়াও আরও বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে। 4 হুইলারে গেলে একটু খরচ বেশি, তবে বাসে করে গেলে খরচ কম হলেও সেটা মন্দিরের অনেক আগেই নামিয়ে দেয়। আবার সেইখান থেকে টোটো করো, তাই অত ঝামেলা না করে আমরা আরাম করে যাব বলেই টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। মাঝে একটু টোটো থামিয়ে ব্রেক নিয়ে নিচ্ছিলাম আর কি। অতনুও এর মাঝে কয়েকটা ছবি তুলে নিচ্ছিল। এই দেখো বন্ধুরা, কি সুন্দর সর্ষের ক্ষেত। দেখো এ কি হাল হলো, কাদা ভর্তি রাস্তার মাঝে আমাদের টোটোটা ফেসে গেল। সেই কারণে আমরা টোটো থেকে নেমে একটু হেঁটে পারাপার হলাম। ওই দেখো, দূর থেকে দেখা যাচ্ছে মা তারার মন্দির। অ্যাট লাস্ট মায়ের মন্দিরের দেখা পেলাম। এবার সবাই মিলে বলো জয় মা তারা। এবার আমরা সবাই মিলে টোটো থেকে নেমে আস্তে আস্তে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। এখন ঘড়িতে প্রায় 12:30। এগিয়ে দেখলাম মায়ের পুজো দেওয়ার জন্য বেশ ভালোই লাইন পড়েছে, কিন্তু দ্বার খোলাতেই লাইন প্রায় দ্রুতগতিতে এগোচ্ছিল। অতনু এখানে আগেও এসেছে, তবে আমার এটা ফার্স্ট টাইম। এসে আমার খুবই ভালো লাগছে। মন্দিরটা প্রায় অনেকটা জায়গা নিয়েই তৈরি হয়েছে। পাশে একটা দেখো ছোট্ট পুকুরও আছে, এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। চাইলে তোমরা এখানে এসে বোটিংও করতে পারো। মন্দিরের সামনেই রয়েছে পরপর অনেকগুলি পুজোর ডালার দোকান, এখান থেকে তোমরা বিভিন্ন দামের ডালা পেয়ে যাবে। চলো, এবার আমরা পুজোর ডালা নিয়ে নিই। ডালা নিয়ে এবার ঝটপট লাইনে দাঁড়াতে হবে, কারণ অনেকটাই লম্বা লাইন। এবার ভাবছি কখন মায়ের দর্শন পাবো। এবার আস্তে আস্তে লাইন এগিয়ে যাচ্ছে। ফাইনালি সবাই মিলে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করলাম। আহা, মায়ের কি অপূর্ব রূপ, দেখেই মনটা ভালো হয়ে গেল। মাকে দেখে আমি তো খুবই খুশি। তোমরাও এবার মন ভরে মায়ের দর্শন করে নাও। এবার আমরা পুজো দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম। মন্দিরের আশেপাশের পরিবেশটাও ছিল বেশ শান্ত। এখানে মায়ের ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে, তার জন্য আগে থেকে কুপন কাটিয়ে রাখতে হয়। আমাদের দেরি হয়ে যাওয়ায় আমরা তা পাইনি। দেখো, ইন্দু আমার মাথায় মায়ের চরণের ফুল ঠেকিয়ে দিল। অনেকদিন আমাদের রিলস বানানো হয়নি, তাই দুজনে রিলস বানিয়ে নিলাম। এবার নিচে নেমে এসে মনস্কামনা জানিয়ে মোমবাতি জ্বালিয়ে দিলাম, আর ভক্তি ভরে মাকে একটু ধূপও দেখিয়ে দিলাম। অতনুও মাকে একটু ভক্তি ভরে ধূপ দেখিয়ে দিল। সকাল থেকেই তো উপোস করেছিলাম, পুজো তো দিয়ে দিয়েছি, এবার তো কিছু খেতে হবে। তাই লাঞ্চটা মন্দিরের পাশেই একটা লোকাল হোটেল থেকে সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমি আর ইন্দু একটু রিলস বানাচ্ছিলাম। ওরা দেখো সেটাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছে। তারপর হাঁপিয়ে গিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। চলো, আমাদের মন্দির ঘোরা শেষ।
এত শান্ত পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। তোমরাও চাইলে এই নিউ তারাপীঠ মন্দিরে এসে মায়ের দর্শন করে যেতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই কি কাণ্ড, যেতে যেতে একটা বড় সাপ আমাদের চোখে পড়লো, তাই টোটো থেকে নেমে সবাই অবাক হয়ে দেখছিলাম। ফাইনালি আমরা স্টেশনের কাছাকাছি চলে এলাম। স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়িয়েই ছিল, তাই তাড়াতাড়ি করে ট্রেনে উঠে বসে পড়লাম ও বাড়ির দিকে রওনা দিলাম। আজকের দিনটা মায়ের আশীর্বাদে আমাদের সবার খুব ভালোই কাটলো। সবাই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কমেন্টে জয় মা তারা লিখতে ভুলো না কিন্তু। আবার আসছি আমার আরও মজাদার ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।